ধানগুলো যখন হয় আর ধানগুলো ভালো ধানগুলো কুঠির ভিতরে রেখে নেওয়া হয়, বোরার ভিতরে রেখে নেওয়া হয়। যেগুলো পাতলা ধান ওগুলোকে নিয়ে গিয়ে মাদ্রাসায় দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এ পৃথিবীর মানুষেরা, ভালোগুলো তোমাদের জন্য, খারাপটা মাদ্রাসায় আল্লাহর জন্য। मैं तकरीर शुरू करने से पहले दो चार बातें आप लोगों के सामने मैं रखता हूं, जो आज की हालात में आदमी जो है, हर आदमी कोई ना कोई किसी का हिंसा करता है, हसद करता है। मिस्त्री लोग अब मिस्त्री लोगों का हसद करता है, मौलवी लोगों का हसद करता है। फिर बुरा मत मानिएगा मौलाना साहब। अब नमाजी लोग नमाजियों का क्या करते हैं, हसद करते हैं। मदरसा वाले मदरसा का हसद करते हैं, मास्टर का हसद करते हैं जी। और देहाती लोग तो ये समझ लेते हैं मदरसा तो बनाया मौलवी लोग, चलाए वो लोग, चलाए वो लोग। तो एक वाकया सुन लीजिए। ये पेट है ना, पेट, বাংলা বলুন কি উর্দু বলুন, বাংলা भी बोल रहे हैं। পেটটা দেখছেন না, পেটটা সেব খাচ্ছে তো ওহে রাখছে, পেট আঙ্গুর খাচ্ছে তো ওহে রাখছে, গোশ খাচ্ছে তো ওহে রাখছে, গোটা চিজলা জেলা খাচ্ছে তো পেটটা রাখছে না। এবার হাসাদ হয়ে গেল, হিংসা হয়ে গেল কার হাতের। মা মুই উঠাই খিলাম আর তুই কোটলায় রাখবো রে, হ্যাঁ? এর হাসাদ হয়ে গেল, হিংসা হয়ে গেল। আর পাখান কি গছে, পাওলা কইছে কে যাবো ক্ষেত খামারত কামামো, দিল্লি যাবো কামামো, কোটলায় কামায় আনে খিলামো তোকরা। পাখানো হাসাদ করবা দোলে। अब मुखखान की गए, दांतला की गए, चिबाई तो खिलामो और तोर पेटटा तो मोटा करमो और नी चिबामो और नी खामो। मुखखान को मैं खामोई नी, दांतला को मैं चबामोई नी, हाथला को मैं नी और हाथ से कमामो, पावला को जामोई नी। मोरे का कहे पेटटा कहे मोर, तु जे किसी मोटा हो चीज ना आलाती पतला हो जाओ। तो हाथ बोलছে আমি আর কামাবো না, পা বলছে হেঁটে হেঁটে যাব না, মুখ বলছে আর আমি খাবো না, দাঁত বলছে আমি আর চিবিয়ে তোর মধ্যে দিচ্ছি না। তুই মর রে পেট, তোর জন্য আর আমরা মেহনত করব না। এরা হিংসা করলো কার? এরা হিংসা করলো পেটটার। এই 4-5 জন এরা যুক্তি করে নিল, এরা বলছে আর তোর পেটের মধ্যে আমরা দিব না। এবার 3-4 দিন হয়ে গেল, হাত আর মুখে উঠিয়ে দেয় না, চিবায় আর দাঁত দেয় না, মুখে আর খায় না, আর পাও আর কোনোদিন হেঁটে কোথাও যায় না, চুপচাপ বসে গেল এরা। 4-5 দিন যখন হয়েছে তখন কিন্তু আর হাত কাজ করে না। এ ভাই 3-4 দিনের না খাওয়া, খায়নি কিছু, পেটও যায়নি, হাতলা আর কাম করছে নি ভাই, দেখা। अब पावला जे ये खुदी हाटे हाकबा जाबे, पावला আর পেটও দানা ছেনি, খাবার ছেনি যাওয়া পাবে, হাকবা জবানি পারছে, পেশাব করবা জবানি পারছে, একদম পাওলা খতম হয়ে যায়। মুখখানে আর বাদ বলবা পারছে নি, বাগে বা মাগে ওহো একদম বেকার হয়ে যায়। দাঁতলা যে কুছু চিবাবে, 4-5 দিন ধরে চিবায়নি, মুখখানে তো কুছু দিচ্ছে তো কাম করে বলে বাহ, হিংসা করার হামাক ফল মিলিয়া, হিংসা করবার হামাক বদলা মিলিয়া ভাই, হবে নি আর কাম। চলো সবাই মিলে পেটটার লগি চলো। अब হাত বলছে এখন যদি পেটের কাছে না যাই, পেটের কাছে ক্ষমা যদি না চাই, তাহলে হাত আমার আর কাজ করবে না। দাঁত বলছে আমি চিবাতে পাবো না, মুখ বলছে আমি খেতে পাবো না, পা বলছে আমি আর চলতে পারবো না। मेरा पैर मेरा बेकार हो गया, मैं हाथ बेकार हो गया, मेरा दांत मैं बेकार हो गया,
मुंह बोलते हैं मैं भी बेकार हो गया। ये हसद अगर करेंगे हम चारों पांचों सब मर जाएंगे। आंख भी खत्म हो जाएगी, कान मेरा खत्म हो जाएगा, पैर मेरा खत्म हो जाएगा, हाथ मेरा बर्बाद हो जाएगा। अब चलो पेट के पास माफी मांग लेते हैं। ए भाईरा আমার বন্ধুরা আমার সবাই এরা গেল পেটের কাছে গিয়ে ক্ষমা চাইলো। এ পেট আমাদের মাফ করে দাও, আজ থেকে আমি পায়ে হেঁটে হেঁটে গোদাহাট যাব, লালকড়ি হাট যাব, তোর তানে মুই সেব কিনে আনবো। এ হাত রে পেট রে আমি হাত উঠিয়ে উঠিয়ে মুখে দেব। মুখ বলছে আমি তোকে চিবিয়ে চিবিয়ে তোর পেটের ভিতরে দেব। আর বদমাশি করব না, আর আমরা হিংসা করব না। ক্ষমা করে দাও, মাফ করে দাও। ওরে মাদ্রাসার হাসাদকারীরা, মসজিদের হাসাদকারীরা, ওরে মৌলবীদের হাসাদকারীরা, ওরে কোরআনের হাসাদকারীরা, ওরে হাদিসের হাসাদকারীরা, শুনে নাও শুনে নাও। মাদ্রাসাকে বরবাদ করে দেবি, মাদ্রাসাকে খতম করে দেবি, মাদ্রাসায় কাজ করবি না। মাদ্রাসার কাজের জন্য মাস্টারকে লাগিয়ে দেবি, মৌলবীদেরকে বলবি মৌলবীরা তোমরা কাজ করো। আমরা চালাক মানুষ বাড়িতে বসে থাকবো, আমরা মাদ্রাসায় খাটাখুটা করব না, আমরা মাদ্রাসার কাজে যাব না, আমরা মাদ্রাসায় দান দেব না। মাদ্রাসা ধ্বংস হয়ে যাক, মাদ্রাসা বরবাদ হয়ে যাক, মৌলবীরা শেষ হয়ে যাক। এরকম যারা হাসাদ করো তোমাদেরকে বলে দিচ্ছি রে যুবকের দল, আমার এলাকার ভাইরা, যখন মাদ্রাসা বাদ হয়ে যাবে, মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, তখন জেনে নিও তোমার জানাজা বন্ধ হয়ে যাবে, তোমার জুমা বন্ধ হয়ে যাবে, তোমার কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে যাবে, তোমার ঈদের নামাজ বন্ধ হয়ে যাবে। এরা যুবকের দল কোনদিন তোর মা বাবার জন্য দোয়া করার জন্য পৃথিবীতে একজন হাফেজ খুঁজে পাবি না, একজন মাওলানা খুঁজে পাবি না। সমস্ত বরবাদ হয়ে যাবে যদি মাদ্রাসাকে বরবাদ করে দাও। লিল্লাহি তাকবীর। मदरसा अगर आप छोड़ देते हैं, मदरसा को अगर आप बर्बाद करते हैं तो देख लीजिएगा ना जनाना पढ़ाने वाले मिलेंगे, ना दुआ करने वाला मिलेगा, ना आपको जो है ईदाइन की नमाज पढ़ने वाले मिलेंगे, ना जमात में नमाज पढ़ने वाले इमाम मिलेगा। आपको सब कुछ जो है खत्म हो जाएगा। अगर हसद कीजिएगा मदरसा के ऊपर, अगर हसद कीजिएगा उलमाओं के ऊपर, तो भाईजान ये समझ लीजिए कि आप जो है हसद एक पर करेंगे, आपका हाथ भी मरेगा, आपका पैर भी मर जाएगा, आपका आंख भी खत्म हो जाएगी, कान भी खत्म हो जाएगा। पेट के हसद करने वाला सब जो है आहिस्ता आहिस्ता जैसे सब जो है बेकार हो जाता है, आप लोग भी बेकार हो जाएंगे। भाईजान अल्लाह रब्बुल आलमीन क्या फरमाते हैं? इल्लल्लज़ीना सबरू, इल्लल्लज़ीना सबरू, सबर करने वाले ও ধৈর্যধারীরা, ধৈর্যধারীরা যারা ধৈর্য ধরো, সহ্য করো, সবুর করো, ও আমিলুস সালিহাত, আর নেক আমলকারীরা যারা নেক আমল করো, সৎ আমল করো, নেক আমল করো, ভালো কাজ করো, ভালো আমল করো, এদের জন্য আল্লাহ কি বলছেন? উলাইকা লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। যারা সবুর করছে, যারা ধৈর্য ধরছে এবং যারা ভালো আমল করে, এদের জন্য আল্লাহ বলছে ওই সব মানুষদের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রয়েছে ক্ষমা, মাগফিরাত, ক্ষমা, মাগফিরাত। আল্লাহ ক্ষমা করে দেবে, আল্লাহ মাফ করে দেবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওদের জন্য রয়েছে আমার কাছে বড় সওয়াব। বুঝবা পারলেন কি? বুঝবানি পারলেন? আল্লাহ বলতে হ্যাঁ, আল্লাহ বলছে যারা সবুর করবে আর যারা কি করবে, ভালো আমল করবে, নেক আমল করবে, তো আল্লাহ বলছে ও সব ওইলা লোকের দানে মোর লগি বড় সওয়াব ছে, মুই ওরা ক্ষমাও করে দুম, আর মুই ওরা কি করে দুম, বড় সওয়াব দুম। মোর লগি ওরা বহুত বড় সওয়াব পাবে। কারা পাবে? अच्छा अमल करने वाला और के सबर करने वाला। भाईजान
আপনাকে আমাকে মাদ্রাসা চালাতে হলে ধৈর্য ধরতে হবে, সবর করতে হবে। মাদ্রাসা যে চালাবে, মাদ্রাসার যারা কমিটি, মাদ্রাসার এলাকার যারা মানুষ, মাদ্রাসার গ্রামের মানুষকে ধৈর্য ধরতে হবে। ভাই, এই মাদ্রাসার জন্য জালসা হচ্ছে না, এখান করে কিছু টাকা পয়সা মাত্র দিতে হবে ভাই। জি, আর এই মাদ্রাসায় যে মৌলভী সাহেবরা আছে, তালবিল ইলমরা আছে, এদের খাওয়া দাওয়া দিতে হবে, এদের চাল দিতে হবে, এদের কিছু টাকা পয়সা দিতে হবে। এই ধৈর্যটা ধরতে হবে মাদ্রাসার ওপরে। আজকে মাদ্রাসা 4টা রুম আছে, কিছুদিন পরে 10টা রুম হবে, কিছুদিন পরে 4 জন মৌলানা ছিল, 8 জন মৌলানা হবে। ধৈর্য ধরতে হবে, সৎ আমল করতে হবে, নেক আমল করতে হবে। নেক আমলটা কি? মানুষ শুধু ভেবে নেয় যদি নামাজ পড়ি এটাই হলো নেক আমল, যদি নামাজ পড়ি তাহলে এটাই হলো সৎ আমল, এটাই মানুষ বুঝে নেয়। কিন্তু ও আমার ভাইয়েরা, শুধু নামাজটাই নেক আমল নয়, সৎ আমল নয়। যখনই আপনার এই মাদ্রাসার জালসার খবর শুনেছেন, ওই দিন থেকে যুবক এই মাদ্রাসার জন্য আপনি খাটা শুরু করেছেন। মাদ্রাসার জন্য কালেকশনে গিয়েছেন, মাদ্রাসার জন্য কালেকশনে গিয়ে কালেকশন করে এনে দিয়েছেন। আজকে জালসাতে কিছু দান খায়রাত করবেন, আর ওই দান খায়রাত করা মানুষদের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। এর পৃথিবীর মানুষ, তোমার যেটা মনে সবচাইতে পছন্দনীয় জিনিস, যেটা তোমাকে সবচাইতে ভালো লাগে, ওই জিনিসটা তুমি, আল্লাহ বলছেন, আমার পথে ব্যয় করো, খরচ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইনাল্লাহা বিহি আলিম। লালকুলি এলাকার মানুষেরা, আমার হাটগা এলাকার মানুষ ভাইয়েরা, ধানগুলো যখন হয়, আর ধানগুলো ভালো ধানগুলো কুঠির ভিতরে রেখে নেওয়া হয়, বোরার ভিতরে রেখে নেওয়া হয়। যেগুলো পাতলা ধান, ওগুলোকে নিয়ে গিয়ে মাদ্রাসায় দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এ পৃথিবীর মানুষেরা, ভালোগুলো তোমাদের জন্য, খারাপটা মাদ্রাসায় আল্লাহর জন্য। তবে জেনে রাখো রে এই এলাকার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইন